উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি দেখা গেছে বিগত বেশ কয়েকদিন ধরে। তবে কি এবার দক্ষিণবঙ্গের পালা? ঝেঁপে বৃষ্টি আসবে বলে ইঙ্গিতপূর্ণ আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আমূল পরিবর্তন আসতে পারে বলে জানানো হয়েছে। তাই পশ্চিমবাংলার দুই বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, তার সঙ্গে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে। জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ১৯শে জুলাই শুক্রবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। পূর্বাভাস মতো সকালেই ভিজল তিলোত্তমা। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আজ মেঘলা আকাশ সকাল থেকে লক্ষ্য করা গেছে। কোথাও কোথাও আবার দেখা মিলেছে রোদের। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ায় বদল আসতে পারে। আগামীকাল শনিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে একাধিক জেলাতে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকতে পারে। দুপুর থেকে ফের দু এক পশলা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে আজ ভারী বর্ষণের তেমন সম্ভাবনা নেই মহানগরীতে। আজ শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরের কিছু অংশে, তার সঙ্গে দক্ষিণ ২৪ পরগনারও কিছু এলাকাতে। বাকি জেলাগুলিতে কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ভারতীয় মৌসুম ভবন আইএমডির তরফ থেকে জানানো হয়েছে বঙ্গোপসাগরে পশ্চিম মধ্য এবং লাগোয়া উত্তর পশ্চিম এলাকায় একটি নিম্নচাপ বলয় তৈরি হয়েছে, যা আগামী ২ থেকে ৩ দিনে ক্রমশ ওড়িশার উপকূলের দিকে জয়সলমীর, কোট্টা, গুন্না, মন্ডলা ও গোলাপুরের উপর দিয়ে একটি মনসুন ট্র্যাক রয়েছে। এছাড়া আর বাকি যা আবহাওয়া পরিস্থিতি রয়েছে তার উপর ভিত্তি করে বৃষ্টির একটি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কিছু জেলার কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন। এদিকে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে, ঝাড়গ্রামে, হাওড়া, হুগলি, কলকাতা এবং বাঁকুড়া জেলার বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলোতে। পাশাপাশি আগামীকাল পূর্ব পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। ২১শে জুলাই অর্থাৎ রবিবার এদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২২শে জুলাই এদিন কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া এবং বীরভূম জেলার কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যদিও সেভাবে ভারী বৃষ্টিপাতের কথা আজ জানায়নি আবহাওয়া দপ্তর। তবে আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরের কিছু এলাকায় একটি বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর পরের দিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে উপকূল এলাকায় মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তাও দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরের উত্তর অংশে ঝঞ্ঝাপূর্ণ হবে। ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইতে পারে। ১৯শে জুলাই অর্থাৎ আজ, আগামীকাল ২০শে জুলাই, তার সঙ্গে ২১ এবং ২২শে জুলাই পর্যন্ত এই ঝঞ্ঝা থাকবে সমুদ্রে। এই সময় জুড়ে সাগর অত্যন্ত বিক্ষুব্ধ থাকবে। এই সময় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করেছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহে উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত
উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে আজ থেকে বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে শুরু করবে বলে জানানো হয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।